নমস্কার, টুগরির ক্রিয়েশনে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপি হচ্ছে পটল গোবিন্দ বা চাল পটল। কী কী দিচ্ছি সব দেখিয়েও দেবো, বলেও দেব। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবারে হলুদ, লবণ। একটুও যাতে জল না থাকে চালের মধ্যে, সেভাবে জলটাকে পুরো ঝরিয়ে নিতে হবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আদা জিরে বাটা, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই সমস্ত উপকরণগুলো চালের সাথে ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এই গোবিন্দভোগ চালের মধ্যে। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের এই চাল পটল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো করে মাখিয়ে চাল গোবিন্দটাকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। তার মধ্যেই বসিয়ে দিয়েছি কড়াই গ্যাসে। প্রয়োজন মতো সাদা তেল নিয়ে তেলটি গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এদিকে আমি কেটে রেখেছি প্রয়োজন মতো পটল। এই রেসিপিটি তৈরি করতে আমি সমস্ত কিছু আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। এই চাল পটল যদি আপনারাও তৈরি করতে চান বাড়িতে, আপনাদের প্রয়োজন মতো সমস্ত সামগ্রী নিয়ে নেবেন। এই চাল পটল তৈরি করতে আমি এখানে 250 গ্রাম পটল নিয়েছি। পটলটিকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়ে এরকম ছোট ছোট করে পটলটাকে কেটে নিয়েছি। চাল পটল যদি আপনারা বানাতে চান, পটলটা যদি বড় সাইজের রাখতে চান তাও রাখতে পারেন। অনেক দিন পর বাড়িতে আজকে একটু চাল পটল তৈরি করলাম, ভাবলাম আপনাদের সাথেও আজ একটুখানি শেয়ার করি এই চাল পটল। এই চাল পটল বা চাল গোবিন্দ, পটল গোবিন্দ যাই বলি না কেন, অসাধারণ খেতে লাগে। সম্পূর্ণ নিরামিষ এই চাল পটল। পটলগুলোকে ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে রাখলাম। ওই তেলেই দিয়ে দেব একটি শুকনো লঙ্কা আর দিয়ে দেব তেজপাতা। একটা বড় সাইজের তেজপাতা ছোট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 2টো পেঁয়াজ। পেঁয়াজটিকে আমি কুচিয়ে নিয়েছি। তিরিশ সেকেন্ডের মতো পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। অল্প আছে এই রেসিপিটা তৈরি করতে হবে। নিরামিষ নয়, তবুও নিরামিষই বলবো আজকের এই চাল পটল রেসিপি। পেঁয়াজটা দেখুন এইভাবে ভেজে নিয়েছি। একদম হালকা আছে এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, পুড়ে যাতে না যায়। এবার তার মধ্যেই দিয়ে দেব 1.5 চামচের মতো আদা আর জিরে বাটা। খুব একটা বেশি মশলা এখানে ব্যবহার করব না। এখানে পুরো 1.5 চামচ আদা আর জিরে বাটা রয়েছে। এবার ভালো করে মশলাটিকে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যায়।
যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ছোট বড় সকলকেই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। হলুদ আর লবণটা আমি এখানে বুঝেই দেব। পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম, সাথে গোবিন্দ চালটা যখন মেখেছিলাম মশলা দিয়ে তখনও লবণ দেওয়া হয়েছিল। এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা গোবিন্দ ভোগ চালটি। মশলা মাখা গোবিন্দভোগ চালটি দেওয়ার পর ভালো করে মশলার সাথে আরও কিছু পেঁয়াজ দিয়ে কোনো সময় যদি না করে থাকেন এই চাল পটল বা পটল গোবিন্দ, বলবো বন্ধুদেরকে একবার অবশ্যই করতে। অসাধারণ খেতে লাগে। পেঁয়াজ দেওয়াতে একটা সুন্দর একটু গন্ধ বেরোয়, যার জন্য আরও বেশি ভালো লাগে এই চাল পটল বা পটল গোবিন্দ। এখানে আমি অল্প আছে পুরো রেসিপিটা তৈরি করে নেব। 1 মিনিটের মতো ভালো করে গোবিন্দভোগ চালটাকে মশলার সাথে কষিয়ে নেব। দুর্দান্ত স্বাদ এই চাল পটল রেসিপিটি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। এভাবে চাল পটল বানিয়েছেন কি না কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি না বানিয়ে থাকেন এইভাবে চাল পটল, তাহলে তো অবশ্যই বলবো বন্ধুদের একবার এই রেসিপিটি বাড়িতে বানাতে। অল্প অল্প জল দিয়েই চালটাকে নাড়াতে হবে। এবার আমি এখানে আরও কিছুটা জল দিয়ে দেব। এখানে আমি 2 বাটি জল ব্যবহার করলাম। এই জলে হয়ে যাবে পুরো চালটা সিদ্ধ। এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। আমি যে পদ্ধতিতে চাল পটল বা গোবিন্দ পটল বানালাম, একবার এইভাবে বানিয়ে দেখবেন পটল গোবিন্দ, একদম ঝুরঝুরা আর অসাধারণ খেতে লাগে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে হালকা আঁচে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে এবার তুলে দিচ্ছি। পটল গোবিন্দ বা চাল পটল যাই বলে থাকি না কেন, দেখুন হয়ে গেছে আর কত সুন্দর ঝুরঝুরা হয়েছে। এটা যত ঠান্ডা হবে আরও ঝুরঝুরা হয়ে যাবে। এবার আমি এই চাল পটলটিকে একটা প্লেটে তুলে নেব। দেখুন পটলগুলোও সিদ্ধ হয়ে গেছে, চালও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, দিয়ে দেবো একটুখানি চিনি,
আমি এখানে স্বাদ মতো চিনিটাও একটু দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ তার জন্য একটুখানি চিনিটা তো দিতেই লাগবে, আরও স্বাদ বেশি ভালো লাগে এই পটল গোবিন্দ রেসিপিতে। দিয়ে দিলাম একটু ঘি আর একটু নাড়িয়ে নিয়ে তারপরে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে এই চাল পটল বা পটল গোবিন্দ, যাই বলে থাকি না কেন, অসাধারণ একটি রেসিপি। বন্ধুদের বলবো একবার ট্রাই করতে, যদি এই রেসিপিটি না বানিয়ে থাকেন তো। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো, খেতেও অসাধারণই হয়েছে। দেখুন আমি প্লেটে নিয়ে নিয়েছি, একদম ঝুরঝুরা, যত ঠান্ডা হয়েছে তত ঝুরঝুরা হয়েছে। আজকের এই চাল পটল বা পটল গোবিন্দ কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। একটি লাইক অবশ্যই দেবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।